ধর্মস্থানে অধর্ম হচ্ছে। রাম মন্দির থেকে কয়েকশো কোটি টাকা গায়েব হয়ে গেছে। দেখো, রাম মন্দিরে ডেইলি হাজার হাজার ভক্তরা দর্শন করতে আসে, যারা নিজেদের ডোনেশনের টাকা পয়সা এখানে রাখা 35টা দানপাত্রে জমা করে। আর যখনই এই দানপাত্র পুরো ভরে যায়, একজন অথরাইজ পার্সনের সামনে এটা ওপেন করা হয়। এরপরে এই ক্যাশকে বড় একটা লোহার কন্টেনারে ট্রান্সফার করা হয়। পরে এই কন্টেনারগুলোকে পিলগ্রিম ফ্যাসিলিটেশন সেন্টারে পৌঁছে দেওয়া হয়, মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে। পরে এখানে মেন কাজ শুরু হয় কাউন্টিং এর, যেখানে দুটো শিফট লাগাতার কাউন্টিং করে, যার মধ্যে বেশিরভাগই রিটার ব্যাংক পার্সোনাল। পরে কাউন্ট হয়ে গেলে টাকা ব্যাংকে জমা করে দেওয়া হয়। মনে হচ্ছে না ডোনেশনের টাকা একদম পারফেক্টলি ম্যানেজ হচ্ছে, কিন্তু এরপরও এলিগেশন লাগে মন্দিরের টাকা থেকে কোটি কোটি টাকা গায়েব। এরপর ইউপি গভর্নমেন্ট ইনভেস্টিগেশনের জন্য একটা এসআইটি গঠন করে। জানুয়ারি থেকে কি পাওয়া গেছে, মন্দিরের ডোনেশন বক্স থেকে টাকা গায়েব হচ্ছে, ইভেন এটা সিসিটিভিতেও ধরা পড়েছে। আর এই অনিয়ম কিভাবে হচ্ছে জানো? এসআইটি জানায় যারা এই টাকা কাউন্ট করে তাদের রিক্রুট করার পদ্ধতি প্রফেশনাল ছিল না। কেউ নিজের পার্সোনাল কানেকশন ইউজ করেছিল, আবার কেউ রিকমেন্ডেশনের মাধ্যমে কাজ করছিল। আর বেশিরভাগ সময় দেখা গেছে এই ব্যক্তিরা প্রপার ইউনিফর্মে থাকতো না, মানে যে কোনো জামা কাপড় পরে মন্দিরের টাকা কাউন্ট করতে যেত। রিপোর্টে এটাও জানা যায় সেখানে সিসিটিভি তো ছিল, বাট মোস্টলি টাইমে বন্ধ থাকতো। আর যারা টাকা কাউন্ট করে তাদের এন্ট্রি এবং এক্সিটে কোনো সার্চ হতো না, মানে তারা বিন্দাস যেত, বিন্দাস আসতো। আর টাকা পয়সা বাদে ডোনেশনে যে গোল্ড জুয়েলারি পাওয়া যায়, এটাও ঠিকঠাক ম্যানেজ করা হচ্ছিল না। আর এইসব মেজর ল্যাপসের কারণে এসআইটি 8 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন হলো সিন্নু ইয়াদব, যে ড্রাইভার ছিল চম্পত রায়ের, ও শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, মানে যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি। আর একে শ্রী রাম মন্দিরের ইনসাইক্লোপিডিয়া বলা হয়। কিন্তু এই অ্যারেস্টের পর পলিটিক্যাল প্রেশার এত বেশি হয়, ইনি রিজাইন করে। আর অনেক অ্যালিগেশন লাগে, এই ট্রাস্ট ল্যান্ড ফ্রড করেছে, গোল্ড ফ্রড করেছে। এবার এটাই দেখার যে এসআইটি আর কি সামনে আনে।